2 বছর বা 3 বছর আগে টিআই নিয়েছেন কিন্তু কোনোবার একবারও রিটার্ন দেন নাই, হ্যাঁ, ওনারা কিন্তু আপনার হইলো এই 30শে জুন পর্যন্ত কিন্তু আয়কর রিটার্ন দিতে পারবেন। অর্থাৎ এই বছরে মানে টিআই নিয়েছেন, হ্যাঁ, কোন একটা সময় এই বছরের ধরেন আপনার হচ্ছে যেটা 30শে জুনের আগেও হতে পারে, মানে 25 সালে না 26 সালে, 25শে জুনের মধ্যে যারা টিআই নিয়েছেন এবং কোনোবারই আপনার হলো যে প্রথমবার কিন্তু আয়কর রিটার্ন দেন নাই, বা 2 বছর আগে বা 3 বছর আগে আপনার হলো টিআই নিয়েছেন কিন্তু একবারও রিটার্ন দেন নাই, যারা একবারও রিটার্ন দেন নাই তারা কিন্তু এই 30শে জুন 26-এর মধ্যে রিটার্ন দিতে পারবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা মানে রিটার্ন দেন নাই কিন্তু সময়ের আবেদন করেছেন, এই সময়ের আবেদন তো 3 মাস পর্যন্ত সময় আবেদনের একটা ফ্যাক্টরস আছে, যে তারা সময়ের আবেদন করেছেন এবং অনেকেরই আমি জানা মতে অনেকেই আছে যে 30শে জুন পর্যন্ত তাদের সময় নিয়েছেন আর কি। তাহলে ওই 30শে জুনের মধ্যে এর মধ্যে রিটার্ন দিতে হবে। কিন্তু এখন যারা আয়কর রিটার্ন জমা দিবেন তাদেরকে আলাদা করে কোনো জরিমানা দিতে হবে বা কোনো শর্ত আছে? একটা শর্ত তো আছেই, সেটা হচ্ছে যে মানে যারা এখনো দেন নাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো একটা জরিমানা একটা আছে, এবং হচ্ছে যে যেটা মানে আপনার হলো 1000 টাকা এবং হলো 50 টাকা করে পার ডে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার হলো যে যেটা ট্যাক্সটা আসবে, যেটা 1050 টাকা নাকি এক একজনের ক্ষেত্রে ডিফার করবে? 1000 টাকা হলো জরিমানা, হ্যাঁ, এবং তারপরে পার ডে হলো 50 টাকা করে। এটা কবে থেকে পার ডেটা? এটা আপনার যেদিন থেকে কাউন্ট হবে আর কি। আচ্ছা, মানে লাস্ট ডে অফ আয়কর জমা দেওয়ার যে ডেট ছিল আর কি। এবং এর সাথে যে ম্যাটার যেটা হবে সেটা হচ্ছে যে মানে কর আসবে, হ্যাঁ, সেই করের আবার 2% হলো জরিমানা দিতে হবে। তাহলে তো অনেক জরিমানা হয়ে গেল। তাহলে তো এখন অনেক জরিমানার মধ্যে সেটা হচ্ছে যে মানে যাদের হয়তো আয়করই আসবে না তাদের তার মানে শুধু ওই নরমাল নমিনাল জরিমানাটাই আসবে আর কি, হ্যাঁ, নমিনাল জরিমানা আসবে। আর এখানে কি কোনো সুবিধা আছে এই এখন কর জমা দিলে? জরিমানার কথা তো আমরা জানলাম, কিন্তু এখন যে জমা দেওয়ার ভয়টা যে কাজ করছে সেখানে কোনো সুবিধা নেই? এখন হলো যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে যেহেতু আয়কর রিটার্ন দিতে হবে, তাই না? তা আপনি যদি এখন জমা দেন তাহলে তো আপনার হলো সুবিধাটা আপনি বেশি পেলেন। আবার যদি বেশি সময় নেন, আবার হলো সময় নেন, তাহলে তো তখন তো আপনার হলো আরো হ্যাসেল বেশি হবে। কাজেই আপনার হলো যে মানে যদি আপনার হলো যে যখন আপনি রিয়ালাইজ করলে পরে তাৎক্ষণিক আপনাকে রিটার্নটা জমা দেওয়াটা বেস্ট।